50 থেকে 60 বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি। আমরা ড্রয়ারের যে সাইডে যে চ্যানেল গুলো এগুলো সম্পূর্ণ এসএস এর চ্যানেল ইউজ করি। হাইড্রোলিক দেখেন অটোমেটিকলি লেগে যাচ্ছে। ময়লা হয়েছে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, কোনো ধরনের গুণে ধরবে না, মরিচে পড়বে না, কোনো ধরনের ঝামেলা নেই। এটা হচ্ছে একদম বেস্ট একটা সলিউশন। এখান থেকে আমাদের কাছে নিতে হলে একদম সততার মাধ্যমে নিতে পারবেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসগুলো। যারা বাইরে থাকে তাদের একটা কথা হচ্ছে কি যে ভাই আমাদের তো জিনিসগুলা ফাঙ্গাস পড়ে যায়, তার সাথে ভালো জিনিস কি আছে, যেমন ওয়াল ড্যামেজ করে ফেলে, গুনে ধরে ফেলে, তার সাথে বেটার অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার। খুব সুন্দর একটা কাঠের ড্রয়ার দেওয়া হয়েছে, যেমন এখানে ওভেন রাখলে ওভেন রাখার পাশে দেখা যায় কিছু চামচের প্রয়োজন হয় ভাই, তো এখানে আমরা ছোট ছোট চামচগুলো রাখার জন্য ওই জিনিসটা করে দিছি। এটাকে বলে অ্যালুমিনিয়াম হালকা, ভাই আসলে হালকা না, এটাতে আপনার 40 থেকে 50 কেজি লোড নেবে। এটার রেটটা হচ্ছে সর্বনিম্ন 1400 টাকা। 1400 টাকা, সর্বনিম্ন 1400 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম। আজকে আমি এসেছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের একটা প্রজেক্টে। তো এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে বনশ্রীতে, খুবই সুন্দর প্রজেক্টটা। আমাদের সাথে আছেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই আজকের ভিডিওতে ডিটেল বলে দিবেন কিভাবে কি কাজটা হচ্ছে। কেমন আছেন সিদ্দিক ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটা বাসা সম্পূর্ণ ইন্টেরিয়র কাজ করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। আসলে অনেকে বলে যে ভালো মানের জিনিস কোথায় পাবো, আমি বলবো যে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র সলিউশন আমার কাছে একদম ভালো মানের 100 আপনার কাজটি সুন্দরভাবে পাচ্ছেন বা ভালোভাবে পাবেন। তো এখানে আমরা যেহেতু আমরা অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করি এবং অ্যালুমিনিয়ামটা হচ্ছে কি আপনার লাইফ টাইম 50 থেকে 60 বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি, এবং এটা হচ্ছে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে না, গুনে ধরবে না, মরিচা পড়বে না, একদম সব ধরনের ঝামেলা মুক্ত। তো এখানে আমরা এই পুরো ফ্ল্যাটে আমরা কাজ করা হয়েছে, 3টা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, একটা কিচেন ক্যাবিনেট করা হয়েছে, একটা ডিনার অর্গান করা হয়েছে, একটা টিভি ক্যাবিনেট, একটা ড্রেসিং টেবিল। তো সবগুলো আমরা একে একে দেখাচ্ছি। এখানে যে ওয়াল ক্যাবিনেটটা করা হয়েছে এটা হচ্ছে আমরা সম্পূর্ণ এই অ্যালুমিনিয়াম কালারটা হচ্ছে এসএস কালার, আর শীটটা হচ্ছে চ্যাম্পিয়ন কালার। এই দুইটা কালার কম্বিনেশন করেই সবগুলা করা হয়েছে, কাজ করা হয়েছে। তো এই অ্যালুমিনিয়ামের এই ওয়াল ক্যাবিনেট আমরা কি কি দিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমরা যেমন দেখেন সেলফ সিস্টেম করে দিছি, খুব সুন্দরভাবে সেলফ সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে একটা সিক্রেট ড্রয়ার দেওয়া হয়েছে, দেখেন খুব সুন্দরভাবে। এটা কিন্তু অ্যালুমিনিয়াম, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা। আর এখানে হচ্ছে কি আমরা যেমন শাড়িগুলো রাখার জন্য ম্যাডামদের জন্য একটা প্রয়োজন হয়, সেই জন্য আমরা কি করছি এখানে শাড়িগুলো রাখার জন্য রেলিং করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা যে জিনিসটা অ্যালুমিনিয়াম দিয়ে কেন কাজ করা হচ্ছে, এই যে ওয়াল আমরা যে জিনিসটা দিচ্ছি এটা অ্যালুমিনিয়াম শীট দেওয়া হয়েছে। এখানে আমরা অ্যালুমিনিয়াম শীট আছে, হ্যাঁ এখানেও অ্যালুমিনিয়াম শীট দেওয়া হয়েছে, যাতে আপনার ওয়ালে কোনো ধরনের প্রবলেম না হচ্ছে বা আপনি কাপড়গুলো রাখতেছেন কোনো ধরনের প্রবলেম না হচ্ছে। যেমন আদার্স জিনিস দিয়ে করতে গেলে কি হচ্ছে আপনার যে ওয়াল গুলাতে আপনার যেমন ভিতরে কাপড় ফাঙ্গাস করে যেতে পারে, ফাঙ্গাস করতে পারে, কাপড়ের প্রবলেম হয়, সেটা কোনোদিনও হবে না আমাদের এটা। তো এখানে আমরা দেখেন এই দুইটা ওয়ালাতে আমরা কি সিস্টেম করে দিচ্ছি, এখানেও সেম সেলফ সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে, হ্যাঙ্গার পরে আমরা এখানে সিক্রেট ড্রয়ার দেওয়া হয়েছে আরেকটা, এবং তারপরে দেওয়া হয়েছে আমরা দেখেন এখানে যে শাড়িগুলো রাখার জন্য আমরা সুন্দরভাবে এই করে ট্রে করে দিছি। উপরে আমরা কি করেছি দেখেন, এখানে আমরা দেখেন আমরা হ্যান্ডেল ইউজ করেছি, এটাতে হ্যান্ডেল ইউজ করা হয়েছে, কিন্তু উপরে আমরা কোনো হ্যান্ডেল ইউজ করিনি। উপরে হচ্ছে কি আমরা এই যে হ্যান্ডেল, এটা সেকশন, এটা অ্যালুমিনিয়াম প্রোফাইল দিয়ে হ্যান্ডেল সিস্টেম, এটা আমরা বলি হ্যান্ডেললেস প্রোফাইল। তো এখানে আমরা দেখেন এখান থেকে আপনারা ব্যবহার করতে পারা যায়, ধরা যায় যে এখানে হচ্ছে আপনার কম্বল বা দেখা গেছে যেগুলো আপনার বছরে একবার ইউজ করা হয় বা কম ইউজ করা হয় সেই জিনিসগুলো আপনারা এখানে রাখতে পারতেছেন খুব সুন্দরভাবে। এবং এটা আপনি যদি 5 বছর 10 বছর বা 50 বছর পরেও ইউজ করতে বের করেন কোনো ধরনের প্রবলেম হবে না, যেহেতু আমরা ওয়ালের সাথে অ্যালুমিনিয়াম শীট দিয়ে দিছি। আর অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেস্ট অপশনটা হচ্ছে কি যে আপনার দেখা গেছে আপনি এখন এখানে আপনি রাখলে আপনার দেখা গেছে এটা আপনি আরেক জায়গায় শিফট হচ্ছেন বা আরেক জায়গায় করতেছেন, তখন আপনি এখান থেকে অন্য জায়গায় শিফট করতে পারবেন এই স্পেসে, কোনো ধরনের প্রবলেম নাই। এখানে সম্পূর্ণ আমরা এটা ওয়ালে স্ক্রু করে দিই, যেমন উপর থেকে আমরা ওয়ালে স্ক্রু সিস্টেম করা থাকে, স্ক্রু খুলে আমরা যে কোনো জায়গায় করা যায়, তা যদি ওইভাবে করলে একদম ইজিলি ভাবে করা যায়। এখানে আমরা একটা ড্রেসিং টেবিল দিছি খুব সুন্দরভাবে, দেখেন আমার ফুল দেখা যাচ্ছে, একদম ফুল দেখা যাচ্ছে, একদম লোয়ার পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে আমরা এটা ভিতরে দেখেন পিছনে আমরা খুব সুন্দরভাবে আমরা এই করে দিচ্ছি, সেলফ সিস্টেম করে দিচ্ছি কসমেটিক্স গুলো রাখার জন্য। তো তার নিচে এখানে যখন বসে এই যে নিচে আমরা একটা ড্রয়ার করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এখানে আরেকটা রিডিং টেবিল ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, এটা হচ্ছে এক সাইডে দেওয়া হয়েছে আপনার রিডিং টেবিল, আরেক পাশে হচ্ছে ওয়াল ক্যাবিনেট, আরেকটা হচ্ছে আপনার
ড্রেসিং টেবিল, যেহেতু এক সাইডে আপনার অল্প জায়গা, আপনি সম্পূর্ণ জায়গাটা এখন ফ্রি পাচ্ছেন, যে ছোট রুমের ভিতরে আপনি এক সাইডে এক ওয়ালে সবকিছু নিয়ে আসছেন একটা বাসার জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা সবগুলো এখানে চলে আসছে। এটা হচ্ছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি লাইট বন্ধ করে রাখেন রুমের ভিতরে, যদি এই স্পট লাইট গুলো জ্বালিয়ে রাখেন, তাহলে চেহারাটা কিরকম আসে, খুব সুন্দর। কিন্তু এই কালারটা সহ এই যে আবহাওয়াটা এবং এই যে সৌন্দর্যটা, এটা আপনারা উপভোগ করতে পারবেন। এইখানে আমরা সেম এজ ইট ইজ, এখানে যে জিনিসটা করা হয়েছে, এখানে সেলফ সিস্টেম করা হচ্ছে, যেমন কাপড়গুলো এখানে দেওয়া হচ্ছে লাগেজ রাখার জন্য, তারপরে হচ্ছে একটু বড় করা হয়েছে আর কি, মানে কাস্টমাইজ যে যেভাবে চায় যেভাবে রিকোয়ারমেন্ট করেছে আমরা সেভাবে দিছি। আপনি চাইলে আপনার বাসা যে রিকোয়ারমেন্টস পাবেন আমাদের কাছে ওইভাবে করে নিতে পারবেন। তো এখানে আমরা সেম এজ ইট ইজ, এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে, তার নিচে আমরা এটাতে আবার ড্রয়ার দিছি একটা। আমরা বলে নিই, আমরা ড্রয়ারের যে সাইডে যে চ্যানেল গুলো, এগুলো সম্পূর্ণ এসএস এর চ্যানেল ইউজ করি, এবং আমরা যে জিনিস নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই, এবং যে কবজাগুলো এগুলো সম্পূর্ণ এসএস এর এবং হাইড্রোলিক, দেখেন অটোমেটিকলি লেগে যাচ্ছে। আচ্ছা, এগুলো পানি দিয়ে পরিষ্কার করা যাবে তো? এটা আপনি ময়লা হয়েছে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন একদম ইজিলি ভাবে, এবং চাইলে যে কোনো ভাবে আপনি করতে, কোনো ধরনের গুণে ধরবে না, মরিচে পড়বে না, কোনো ধরনের ঝামেলা নেই। আরেকটা অপশন হচ্ছে, যেটা অনেকে যেমন অন্য কিছু দিয়ে করলে যে আমার এই জিনিসটা প্রবলেম হয়েছে, তাহলে কি হচ্ছে, এই জিনিসটা আপনার পরবর্তীতে করতে গেলে অনেকটাই হ্যাসেল পোহাইতে হয়। বাট আমাদের এটাতে ওরকম কোনো প্রবলেম নেই। আপনি দেখা গেছে কোনো একটা কারণে আপনি এখানে একটা নষ্ট করে ফেলছেন, এই শীটটা আপনি নষ্ট করে ফেলছেন, এটা আমাদেরকে নক দিলে আমরা এই শীটটা আমাদের কাছে আছে, আমাদের কাছে নিয়ে আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে লাগিয়ে দিতে পারবো একদম ইজিলি ভাবে। তাহলে আপনাদের কোনো হ্যাসেল ইয়ে করতে হচ্ছে না। অথবা আপনার দেখা গেছে আরেকটা জিনিস, যারা বাইরে থাকে তাদের একটা কথা হচ্ছে কি, যে ভাই আমাদের তো জিনিসগুলা পাঙ্গাস পড়ে যায়, তার সাথে ভালো জিনিস কি আছে, যেমন ওয়াল ড্যামেজ করে ফেলে, ঘুনে ধরে ফেলে, তার সাথে বেটার অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার। এটা হচ্ছে একদম বেস্ট একটা সলিউশন। এখান থেকে আমাদের কাছে নিতে হলে একদম সততার মাধ্যমে নিতে পারবেন, আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসগুলা। এখানে যে রিডিং টেবিলটা দিচ্ছি দেখেন, এখানে আমরা সেল সিস্টেম করা আছে, এখানে বই খাতা এগুলা রাখার জন্য, এখানে আপনার এখানে আমরা একটা ট্রে দেওয়া হয়েছে, যদি এখানে চাইলে কম্পিউটারে বসানো যাবে। হ্যাঁ, কম্পিউটার বসাতে পারবে, তো সেই জন্য একটা অপশন আমরা করে দিয়েছি, এটা রিডিং টেবিল প্লাস কম্পিউটার। আর এই পাশে আমরা একটা ড্রেসিং টেবিল দিয়েছি, দেখেন সেম এজ ইট ইজ, ফুল এর দেখার জন্য স্যার যেভাবে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে সেভাবে আমরা করে দিয়েছি। আর চাইলে তো কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আমাদের কাছে যে কোনো 8 থেকে 10টি অ্যালুমিনিয়াম কালার আছে এবং 100+ অ্যালুমিনিয়াম শীট আছে, চাইলে আমাদের কাছ থেকে আপনারা কালার এবং ডিজাইন যে কোনো ভাবে আমাদের কাছে নিতে পারবেন। আর এখানে আমরা সেম এজ ইট ইজ সেলফ সিস্টেম করে দিছি সুন্দরভাবে, আর নিচেও সেম একটি ড্রয়ার করে দেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে অল্প কিছু জায়গায় 3টা অপশন করে দেওয়া হয়েছে, এবং উপরে আমরা স্টোরেজ সিস্টেম করে দিছি, দেখেন খুব সুন্দরভাবে। এই স্টোরেজ দিতে আপনার হচ্ছে কম্বল বা যে যেমন এখানে যারা থাকবে তার অপশনাল জিনিস, এটা হচ্ছে আধুনিক ফার্নিচার, আপনার এক্সট্রা কোনো ফার্নিচার লাগবে না। এখানে আপনার সুন্দর মতো আপনাদের যে রেগুলার যে কাপড় চোপড় আছে সেগুলো গুছিয়ে রাখতে, সেগুলাই এর জন্য। তো আমি দেখালাম এখন দ্বিতীয় নাম্বার রুম, চাইল্ড রুমের একটা দেখাইলাম। এবার চলে আসছি আমরা ডিনার অর্গানে, যেটা স্যারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এখানে কি করেছি, এখানে ডাইরেক্ট একটা পাল্লা দিয়ে কুকারের আইটেম গুলো রাখার জন্য কাছের জিনিসগুলো, এটা আমরা 2টা পাল্লা দিয়ে সেলফ সিস্টেম করে দিছি। দেখেন খুব সুন্দরভাবে আপনার সবগুলাই জিনিস রাখা যাচ্ছে। এবং তার এই পাশে আমরা দেখেন ডিনার অর্গান, এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে যে একটা বাসায় সবকিছু থাকুক আর না থাকুক, কিচেন এবং ডিনার অর্গান, এই যেটা মাস্ট বি প্রয়োজন, সেজন্য এখন সব জায়গায় একটা হলো ডিনার অর্গান করা হয়। তো এখানেও আমরা যেখানে এটাতে 3টা পাল্লা সিস্টেম করে দেওয়া হয়েছে, পাল্লাটা হচ্ছে এই যে দেখেন, এখানে 2টা সেলফ সিস্টেম করে 3টা খোপ করা হয়েছে সম্পূর্ণ গ্লাস দিয়ে। এটা হচ্ছে গ্লাস, একটা গ্লাসে, হ্যাঁ অনেকে বলে অ্যালুমিনিয়াম হালকা, ভাই আসলে হালকা না, এটাতে আপনার 40 থেকে 50 কেজি লোড নিবে একটা এরিয়াতে। তো আপনার তো লোড নিলে হবে না, এটা স্পেস থাকতে হবে। তো আপনার যেটুকু স্পেস আছে এই স্পেসে আপনি 40 থেকে 50 কেজি লোড করতে পারবেন। আর আমরা যে হাইড্রোলিক হিঞ্জ গুলো ইউজ করি, দেখেন আমরা এটা অটোমেটিকলি ছেড়ে দিচ্ছি, আপনার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, অটোমেটিক লেগে যাচ্ছে। অনেক সময় দেখা গেছে আপনি খুলে রেখে গেছেন বা পরবর্তীতে মনে নেই বা মাথায় আঘাত লাগতেছে, এরকম ধরনের কোনো প্রবলেম নেই। তো নিচের অপশনে আমরা কি করেছি, এখানে আমরা পাল্লা করে দিয়ে আমরা নিচে 2টা পার্টিশন দেওয়া হয়েছে, সেলফ পার্টিশন দিয়ে। হ্যাঁ, এখানে আমরা খুব সুন্দর একটা কাঠের ড্রয়ার দেওয়া হয়েছে, যেমন এখানে ওভেন রাখলে ওভেন রাখার পাশে দেখা যায় কিছু চামচের প্রয়োজন হয় ভাই, তো এখানে আমরা ছোট ছোট চামচগুলো রাখার জন্য ওই জিনিসটা করে দিছি। তো এখানে হচ্ছে কি আমরা দেখেন সেলফ সিস্টেম দিয়ে খুব সুন্দরভাবে, আর লাক্সারি অ্যালুমিনিয়াম চেষ্টা করে সবসময় যে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেওয়ার জন্য, এবং কাজগুলো যখন আপনারা আমাদেরকে কাজগুলো অর্ডার দিবেন, আমরা সর্বদাই চেষ্টা করি নিজস্ব ভাবে নিজের মনে করে কোয়ালিটি মেনটেন করে যে কাজটা কিভাবে করলে সুন্দর হবে,
যদি কাজের অর্ডারের বাইরে এক্সট্রা কোনো কিছু লাগে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে আমরা যে লাইটিংটা দেওয়া হয়েছে, এই লাইটিংটা সম্পূর্ণ ফ্রি ভাবে দেওয়া হয়েছে, যাতে আপনার কাজটা সুন্দরের জন্য। আমরা যদি লাইটিংটা না দিতাম তাহলে কোম্পানিটা দিয়ে হয়তো, কিন্তু আমরা চেষ্টা করছি যে কাজটা সুন্দরের জন্য, যাতে এই কাজটা আপনারা দেখবেন, আপনারা দেখলে আমাদেরকে আবার অর্ডার দিবেন এই সেই জন্য, বা আপনাদের বাসাটি সুন্দর মতো সাজাবেন স্বপ্নের বাড়িটি, সেই হিসাবে আমরা করে দিছি। তো উপরে সেম ওই ইয়েতে আমরা যেমন এখানে আমি এতটুকু করলাম, তাহলে বাকি স্পেসটা কি করব, সেই জন্য আমরা বাকি স্পেসটা আমরা স্টোরেজ সিস্টেম করে দিছি, ডিজাইনটা আরো সুন্দর আসছে এই জন্য আমরা ওইভাবে আমরা করে দিছি। তো এখন এখানে আমরা যে ডিনার অর্গানের কাজটা শেষ হচ্ছে হয়ে গেল। এখন দেখাবো কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেটটা হচ্ছে কি, আমরা যেমন এখানে দেখেন এটা হচ্ছে আলাদা একটা কালার। তো এই কালারটা করা হয়েছে সিলভার কালার অ্যালুমিনিয়াম এবং জেড সিলভার শীট দিয়ে, খুব সুন্দর একটি কালার। তো এই কালারটা এখানে আমরা যেমন খালি স্পেসে আমরা এটা বক্স আকার করে দিছি, বক্সের ভিতরে আপনার লাইটিং করে দিছি খুব সুন্দর ভাবে। দেখেন এখানে আমরা সেম এজ ইট ইজ সারা রিকোয়ারমেন্ট অনুসারে করে দেওয়া হয়েছে, যেমন যে ছোটখাটো জিনিসগুলো রাখার জন্য। কিন্তু বাসাটার কাজ এখনো বাকি আছে, ঠিক আছে, সেজন্য আমাদের লাইটিং একটু স্বল্পতা আছে। বাট আপনারা যে লাইটিং এর যে মানে কাজটা করে দিয়েছেন, এতে কিন্তু যথেষ্ট লাইটিং আছে। জি আচ্ছা, এখানে আমরা এবার নিচের অপশনটা দেখাচ্ছি। নিচে এখানে দেখেন যে কত কিছু রাখা যাচ্ছে, এটা হচ্ছে যে বাসায় রং করতেছে বা এর জন্য এই জিনিসগুলো রাখা যাচ্ছে। তো এই সিস্টেমে আমরা কালারটা কিন্তু চেঞ্জ করেছে এর জন্য, কিচেনের জন্য। জি এখানে আমরা যে দুটো তিনটা চারটা পাল্লা দেওয়া হয়েছে, তার এই পাশে আমরা একটা ড্রয়ারে কাটলারি সিস্টেম করে দেওয়া হয়েছে। কাটলারি সিস্টেম, জি এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, কোনো আমরা পিভিসি বা আদার্স কোনো কিছু ইউজ করি না, আমরা চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য। তো এখানে আমরা এই যে এখানে দেখেন আমরা খুব সুন্দর হবে নিচে জিনিসটা ইউজ করার জন্য দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমরা তিনটা ঝুড়ি দেওয়া হয়েছে, দেখেন যেমন আলু, একটাতে আলু রাখা হবে, একটাতে পেঁয়াজ, একটাতে রসুন, তিনটাতে বা আদার্স অন্য কিছু রাখতে পারবেন। তো এই সিস্টেমে আমরা করে দিয়েছি সম্পূর্ণ এসএস। এই যে দেখেন সম্পূর্ণ ওয়েলম্যাক্স লেখা আছে, এসএস এর ব্যতীত আমরা অন্য কোনো কিছুই করি নাই। তো এই যে যেমন এই যে সিঙ্ক, এই সিঙ্কে আমরা যখন কিছু ওয়াশ করি তারপরে কি হয় ময়লা পানিগুলা নিচে পড়ে, তখন একটা গ্যাস বের হয়। তো গ্যাসটা বের হওয়ার জন্য আমরা যখন পাল্লাটা ডেকে দিছি, ডেকে দেওয়ার পরে দুইটা ভেন্টিলেশন দিয়ে দিছি যাতে গ্যাসটা পাস হয়ে যাতে গ্যাসটা ভিতরে না হয়, সেই সিস্টেমে করে দিচ্ছি। আর উপরে যে এটা হচ্ছে স্ল্যাব দেওয়া আছে, এই স্ল্যাবের এটাতে আমরা কি করেছি, আমরা পাল্লা দিয়ে ফ্রন্ট সাইডটা আমরা ঢেকে করে দিছি যাতে ভিতরে আপনার হাড়ি পাতিল গুলা রাখার জন্য। আরেকটা কথা যেটা আমরা বলতে হয়, যারা নতুন কিচেন করতেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি, যারা বাড়ি এখন কাজ চলতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা সলিউশন দিতেছি, যেটা হচ্ছে কি আপনার এই যে স্ল্যাবটা আছে, এই যে এখানে কমপ্লিট ফ্লোরটা কমপ্লিট, এই ফ্লোর থেকে এতটুকুতে 32 ইঞ্চি রাখা হবে। 32 ইঞ্চি রাখলে আপনি কি করবেন, এই সিঙ্কটা যেভাবে কেটে করা হয়েছে এখানে যেমন ডাউন করেছে, ডাউন করবেন না, এটা হচ্ছে সেম এজ ইট ইজ এই সিস্টেম কাইটা। এখানে যেমন চুলাটা থাকলে কি হচ্ছে, এখান থেকে আমরা হুটে নিতে পারতাম, তাহলে তো আরেকটা ডিজাইন হতো, বা আপনার ময়লা আবর্জনা হতো না চুলা নিচে। যেমন এখানে যখন চুলাটা রাখা হবে তাহলে নিচে ময়লা পড়তেছে, বাট তখন ওই ময়লাটা পড়তেছে না, তখন ওটা আপনার এই লেভেল হয়ে যাচ্ছে, মানে ওটা ফিক্সড হয়ে যাচ্ছে, ময়লাটা বের করা চেঞ্জ করা অনেক। বর্তমানে সিস্টেমটা হচ্ছে এটা, যারা আমাকে অনেকে নক দেয় তখন আমরা বলে দিই যে এভাবে করেন। তো আমরা যেমন এই যে এখানে যে স্ল্যাবটা আছে, ফ্লোর থেকে 7 ফিট উপরে স্ল্যাবটা, আপনারা ফ্লোর থেকে 7 ফিট উপরে যদি স্ল্যাবটা দেন সেক্ষেত্রে কিছু আপনার খরচটা কমে যাবে, খরচটা কমে যাবে। এখন এই যে মিডল অপশনে আসি, আমরা মিডলে যে সেম খালি জায়গা রাখলে ভালো হয়, কারণ মিডলে যদি আপনি স্ল্যাব দেন, স্ল্যাবে আপনার এতটুকু খেয়ে ফেলতেছে, তাহলে এই অপশনটা যখন চলে যাবো তখন আপনার এখানে কিন্তু হচ্ছে না, আপনার এই কাজটা লুকটা সুন্দর আসতেছে না। তো সেই জন্য আমরা বলি যে মিডলে স্ল্যাব না দিয়ে শুধু উপরে এবং নিচে দিলে, উপরে এবং নিচে স্ল্যাব দিলে টেকনিক্যালি এই জিনিসগুলো খুব সুন্দর হয়, কিচেনটা অনেক সুন্দর হয়, খরচটা অনেক কমে আসে। তো আমরা এবার বলি যে আমাদের প্রাইসিংটা, জি একটু প্রাইসিংটা সম্বন্ধে। এই যে আপনারা যে স্ল্যাবটা দেখতেছেন, স্ল্যাবটা শুধু আমরা ফ্রন্ট সাইডটা ঢেকে দিলে এটা রেটটা হচ্ছে সর্বনিম্ন 1400 টাকা, 1400 টাকা, সর্বনিম্ন 1400 টাকা, 1400 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট। আর যেটা যেমন উপরে স্ল্যাব আছে সেম এটা একই রেট, 1400 টাকা পার স্কয়ার ফিট। এই যে আপনার খালি জায়গা যে বক্স আকারে যেগুলো হবে, এটা হচ্ছে 2200 টাকা পার স্কয়ার ফিট সর্বনিম্ন। জি, এবং আমাদের অ্যালুমিনিয়ামে 8 থেকে 10টি কালার আছে, আপনি যে কোনো কালার নেবেন বা যে কোনো ডিজাইন নেবেন সেই অনুপাতে হয়তো বা কিছুটা রেট কম বেশি হতে পারে। এটা আমরা আগে বলে নেই, অনেক সময় বলেন যে আপনি ভিডিওতে একটা বললেন আমাকে এখন এটা না, আমরা ভিডিওতে যেটা বলি অরিজিনালি সেটাই আমরা এই করি। এবং আমি আপনাকে অল্প এখন ভিডিওতে বা এতে কম বলবো পরে বেশি নিব, ওই জিনিসটা আমরা না। এবং মার্কেটে এবং অনেক প্রতারক অনেক কিছু আছে, বাট ওরকম আমরা করা লাক্সারি কোম্পানি কখনো এই জিনিসটা কখনো চেষ্টা করে না, কারণ সবকিছুর মালিক হচ্ছে উপর আল্লাহ। তো
তো আমরা চেষ্টা করি ওই জন্যই আমরা কম প্রাইজে ভালো মানের ভালো জিনিসটা দেওয়ার জন্য। তো আমাদের ওয়াল ক্যাবিনেট বা ডিনার অর্গানের রেটটা হচ্ছে সর্বনিম্ন 2200 টাকা, সর্বোচ্চ 2600 টাকা। এর ভিতরে হচ্ছে ওটা ডিজাইনের মানে ডিজাইন অনুপাতে কালার অনুপাতে রেটটা হয়। তো দুই তিনটা আমরা রেটটা বলে দিলাম এতে। আর তারপরে আমাদের কাজের ইয়েতে আমাদেরকে নক করলে তখন আমরা যখন বেশি পরিমাণে কাজ হবে তখন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে কোনো কিছু যে স্যাক্রিফাইস করার জন্য, ভালো জিনিস যেহেতু নেবেন সেজন্য স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করব। জি, এখানে হচ্ছে আমাদের যে টিভি ক্যাবিনেট, এবার টিভি ক্যাবিনেট। জি টিভি ক্যাবিনেটটা দেখাচ্ছি। খুব অল্প খরচের ভিতরে দেখেন এই সাইডে আমরা কি করেছি, একটা বক্স আকারে করে দেওয়া হয়েছে। এখানে আমরা একটা বক্স আকারে করে দিয়েছি সম্পূর্ণ গ্লাস এবং লাইটিং দিয়ে। তার নিচে আমরা একটা খুব সুন্দর একটা ই করে দিয়েছি। দেখেন এখানে আপনার সুন্দরভাবে সেল সিস্টেম পুরোটাতে করা, যে কোনো কিছু ইউজ করতে পারবেন এতে ই করে। এবং আমরা নিচে দেখেন খুব সুন্দরভাবে লাইটিং করে দিছি। নিচটাও লাইটিং, হ্যাঁ নিচে খুব সুন্দরভাবে লাইটিং করে দেওয়া হয়েছে, উপরেও খুব সুন্দরভাবে লাইটিং করে দেওয়া হয়েছে। যখন আপনার এখানে টিভিটা বসানো হবে, টিভিটা খুব সুন্দর মতো বসে, টিভিটা যখন বসানো হবে তখন তার সাইড দিয়ে যখন আবার অন্য কালারটা ই থাকবে, ডিজাইন থাকবে, ডিজাইনটা এখন আমাদের করা হয় নাই, যাতে টিভিটা বসানোর পর বা এর সাথে সিলেক্ট করে আমরা করে দেব যেটাতে ফুটবে ভালো। তো ওই হিসাবে আমরা এভাবে করে দিছি। তো এটা হচ্ছে একটা ডিজাইন, আপনার চাইলে আপনার মনের মতো যে কোনো কালার বা যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছে করে নিতে পারবেন। যেহেতু অ্যালুমিনিয়াম, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, কোম্পানির নিজস্ব শোরুম আছে। আর আমরা মূল কথা আমরা শুধু ঢাকার ভিতরে না, ঢাকার বাইরে বাংলাদেশের 64 জেলায় কাজ করে থাকি। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে আপনি দেখতে পারবেন আমাদের বিভিন্ন জায়গায় জেলার কাজ আপনি খুব সুন্দরভাবে আমরা কাজ করেছি, সম্পূর্ণ ওখানে ইয়ে করা হয়, পোস্ট করা হয়, আপনি দেখে ওখান থেকে ইয়ে করতে পারবেন। তো এখানে আমরা যে টিভি ক্যাবিনেটটা দেখাইছি এই জিনিসটা সম্পূর্ণ আমাদের স্কোয়ার ফিট হিসেবে কাজ করা হয়। টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট বা ইন্টেরিয়র সকল ধরনের কাজ আমরা স্কোয়ার ফিট কাজ করি। অনেকে বলে যে আপনারা কি সিলিং করেন কিনা, আসলে দেখেন আমরা সিলিং এর কস্টিং খরচটা বেশি আসে, অনেকে সেটা বাজেটে আসে না। যদি আপনার বাজেটে আসে সিম্পল ডিজাইনের ভিতরে যদি সিলিংও করে নিতে চান সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো খুব সুন্দরভাবে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে কি বাংলাদেশের ভিতরে নাম্বার 1 হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং এটার বিকল্প, এটাতে কোনো ধোঁকাবাজি নেই, কোনো ধরনের ইয়ে করে নেই। শুধু একটাই জিনিস হচ্ছে কাজের কোয়ালিটিটা মেনটেন করে রাখতে হবে, সেই জিনিসটাই। জি, এবার চলে আসলাম আরেকটা ওয়াল ক্যাবিনেট, যেটা হচ্ছে লাস্ট রুমে, যেটাতে হচ্ছে ওয়াল ক্যাবিনেটের সাথে দেওয়া হয়েছে রিডিং টেবিল, তার পাশে ওয়ালে ওই সাইডে দেওয়া হয়েছে একটা ড্রেসিং টেবিল। তো এই দুইটা অপশন মিলিয়ে এটা এভাবে করা হয়েছে। তো এখানে আমরা যে ওয়াল ক্যাবিনেটের সেম অ্যাজ ইট ইজ ওইভাবেই করা হয়েছে, যে জিনিসটা হচ্ছে স্যারের যেভাবে চাইছে প্রতিটা রুমে সেভাবে আমরা করে দিছি। দেখেন খুব সুন্দরভাবে ড্রয়ার আছে, হ্যাঁ শাড়ি রাখার হ্যাঙ্গার আছে, আর মানে বক্স যেভাবে চাচ্ছেন যেভাবে চাচ্ছে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম দিয়ে আরেকটা সুবিধা যেটা হচ্ছে কি, এই যে আপনি শীটগুলা আমরা ব্যবহার করি, যেমন অন্য জিনিস দিয়ে এ করলে আপনার অনেকটা স্পেস চলে যায়। যেমন এখানে শুধু মাত্র আপনার 3 mm বা 4 mm স্পেস চলে গেছে, বাট সম্পূর্ণ জিনিস আমরা ইউজ করতে পারতেছেন। যেমন এখানে আপনার একটা ডিপ থাকে 23 ইঞ্চি, আপনি 23 ইঞ্চি ইউজ করতে পারতেছেন। আপনার আদার জিনিস যেগুলো 2 ইঞ্চি চলে যায় বা 1 ইঞ্চি চলে যায়, বাট এটাতে ওরকম কোনো প্রবলেম না। এটাতে আপনি শুধু সীমিত একটা যেমন 3 mm স্পেস চলে যায়, সম্পূর্ণটা ইউজ করা যায়, কোনো স্পেস নষ্ট হচ্ছে না। তো এখানে আমরা যে এটা তো সেম ওই যেভাবে ড্রয়ার সিস্টেম করে আমরা দিছি এবং এই সেলফ করেছি। সেলফ গুলোতে আপনার দেখা গেছে কি আপনার যেমন বোর্ড বা জিনিস দিয়ে অন্য কিছু দিয়ে করলে কি হচ্ছে, এখানে পেপার ইউজ করতে হয়, নয়তো আপনার কাপড় নষ্ট হয়ে যায় বা এটা আপনার ধুলাবালু হয়। বাট এটাতে কোনো কিছুই করতে হবে না, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা। এটাতে আপনি যে কোনো কিছু রাখেন, যেভাবে রাখবেন সেম এভাবে থাকবে, কোনো পোকা ঢুকবে না, গুনে ধরবে না, কিচ্ছু হবে না। কারণ আর ওয়ালের সাথেও আমরা একটা শীট দিয়ে দিচ্ছি যাতে আপনার ওয়ালটা ড্যামেজ না হয়, ওয়ালে কোনো ধরনের প্রবলেম না হয় সেজন্য। আর এটা সম্পূর্ণ আমরা কি করি, এটা ফ্যাক্টরি থেকে করে নিয়ে আসি, আসার পরে এখানে আমরা শুধু ইনস্টল করে দিই। যেমন এই কাজটা আমাদের সকাল থেকে সন্ধ্যার ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখানে একটা টিভি ক্যাবিনেট, একটা রিডিং টেবিল, একটা আর আদার্স গুলো তার আগে, মানে টোটাল এখানে আমরা 4 দিন আসতে হয়েছে, 4 দিন আলাদা আলাদা করে আইনা আর সম্পূর্ণ সেট আপ করে দিই। যেমন সকালে নিয়েছি, সন্ধ্যার ভিতরে সেট আপ করে চলে গেছি, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এবং টাইলসের প্রবলেম হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের যে ওয়াল ক্যাবিনেট যে ইয়েটা, এবং উপরেও আমরা সেম স্টোরেজ করে দিচ্ছি, স্টোরেজ করে দিয়েছেন, মানে আগের গুলো যেভাবে হয়েছে এখানেও সেভাবে। হ্যাঁ, আমাদের দেখা গেছে কি আমরা এটা ব্যবহার করার জন্য এখানে মই বা অন্য কিছু ইউজ করে পাল্লা ধরে তারপর খুলতে হয়। যেমন এখানে যে হ্যান্ডেলটা দেওয়া হয়েছে, ওখানে কিন্তু হ্যান্ডেলটা এই জায়গায় দেওয়া হয়েছে। দেখেন আপনি এটাতে, এটা সুবিধাটা হচ্ছে কি সেম কালারে পাচ্ছেন। যেমন এটা কিন্তু সেম কালারে হয় না, হাতলটা কিন্তু এই কালার সাথে ম্যাচ করা হয় না, এক্সট্রা অন্য একটা কালারের হাতল দিতে হয়। আর এটা হচ্ছে কিছু ম্যাচিং করা এবং লেভেল থাকে খুব সুন্দরভাবে। এটার অপশন কি আপনি এখান দিয়ে ধরে খুলতে পারতেছেন, তারপর হচ্ছে এখান দিয়ে ধরে খুলতে পারতেছেন, মানে যেভাবে ইচ্ছে ওইভাবে খুলে ব্যবহার করতে পারতেছেন খুব সুন্দরভাবে।
আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়াল ক্যাবিনেট। এটা এই পাশে একটা যে খোপের মতো করা হয়েছে যাতে বই রাখা এটা যায়। হচ্ছে রিডিং টেবিল, Reading নতুন table এর একটা পরে ডিজাইন। এখানে হচ্ছে পড়ার, তারপর এখানে আপনারা দেখেন ট্রে সিস্টেম করে দিয়েছি। সিস্টেম করাও আছে যার ক্ষেত্রে আপনি হ্যাঁ, এটা একটা আমরা কম্পিউটারে ডিজাইন করে রাখতে দিয়েছি পারবেন। স্যারের, যাতে রিকোয়ারমেন্ট অনুসারে এখানে Books রাখতে পারবেন। আলাদা আলাদা ভাবে, যেমন এখানে বুকস গুলো রাখলো, এখানে খাতা, বা এখানে একটা ডেকোরেশন রাখতে পারে। সেম ওইভাবে করা হয়েছে, যেটা যখন যেখানে প্রয়োজন ওইভাবে আলাদাভাবে রাখার জন্য আমরা করে দিয়েছি খুব সুন্দরভাবে। এবার চলে আসি আমরা যে এখানে একটা ড্রেসিং টেবিল করে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুল বাসার ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্নিচার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের মনের মতো এইভাবে ডেকোরেশন করে নিতে পারবে। যে এখানে যে একটা গ্যাপ ছিল, দেখেন এখানে খুব সুন্দর একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করার জন্য স্যার বলছে যে এখানে কি দেওয়া যায়, তখন আমরা বললাম যে একটা ড্রেসিং টেবিল দিলে সবচেয়ে সুন্দর হয়। তো এই যে এখানে আমরা একটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিলে মিরর গ্লাস দেওয়া হয়েছে, যাতে ফুল ইয়ে করার জন্য ফুল দেখা যাচ্ছে। নিচে, হ্যাঁ নিচে একটা ডয়ার দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। তার এই পাশে আমরা দেখেন ফুললি একটা গ্লাসের ই দেওয়া হয়েছে। তো এটার ভিতরে হচ্ছে কি এখানে যেমন আপনার কসমেটিক্স গুলো রাখার জন্য খুব সুন্দরভাবে, যাতে এ করার জন্য আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করে দিছি। তো এইখানে এই তখন এই গ্যাপটা কি হচ্ছে ফিল আপ হয়ে গেছে। তাহলে এখানে আপনারা ইউজ পরিমাণ জায়গা পাচ্ছেন খাট রেখে, বা আপনার তখন একটা হয়েছে অনেক সময় দেখা গেছে খাট রাখার পরে যেগুলো রেডি প্রোডাক্ট গুলো আপনারা যদি ইউজ করতে চান, তখন বাসার ভিতরে অনেকটা স্পেসের প্রয়োজন হয়। বাট এখানে আপনার কোনো স্পেসের প্রয়োজন না, অল্প একটু স্পেসের ভিতরে আপনার রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায়। তো এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ সবকিছু। আর আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালশির মোচরে। আর যদি আমাদের কাজগুলি ভালো লাগে, বা আপনার বাসাটি যদি সুন্দরভাবে লাইফ টাইমের জন্য অ্যালুমিনিয়াম দিয়ে করাতে যাচ্ছেন, কষ্টের টাকায় ভালো জিনিস নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। এবং লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অবশ্যই বিশ্বস্ত একটি কোম্পানি, চেষ্টা করবেন অবশ্যই ভালো জিনিস নিতে, এবং ধোঁকাবাজি থেকে মুক্ত থাকার জন্য লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।